আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের হিজড়া সম্প্রদায়ের যারা আমরা আছি, আমরা যেই অত্যাচারিত আমাদের দ্বারা বাংলাদেশের মানুষ যে অত্যাচারিত, যেখানে আমাদের বিভিন্ন রাস্তাঘাটের সিঙ্গেলে সিঙ্গেলে টাকা তোলে, ট্রেন বাস এই সমস্ত জায়গাতে টাকা তোলে, পার্কে টাকা তোলে, এইগুলার বিরোধিতা করে আমি আমার পেজে একটা ভিডিও আপলোড দেই। আমার এইগুলো আপলোড দেওয়ার পর থেকে আমাদের যেই জনগোষ্ঠী আছেন হিজড়া সম্প্রদায়ের বিভিন্ন হিজড়ারা আমাকে ফোনে ভয়েস মেসেজে হত্যার হুমকি সহকারে বিভিন্ন মিথ্যা মামলা হামলা দেওয়ার হুমকি দিচ্ছে। যখন আমাকে দেয় আমি এদের বিরুদ্ধে একটি মামলা করি 107-17 ধারায় বিজ্ঞ ঢাকা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে এই মামলায় যারা আসামি ছিলেন এরা গত 15/1/2026 তারিখে বৃহস্পতিবারে আইসা মুসলেকা দিয়ে জামিন নেন যে এরা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। জামিন নিয়ে যাওয়ার পরে 16 তারিখ থেকে আমাকে আবার অকথ্য ভাষায় গালি গালাজ মিথ্যা মামলা হামলা দেওয়ার জন্য, ইভেন তারা বলেছে আমার নামে 4টা মিথ্যা মামলা অলরেডি দিছে। তো আমি প্রশাসনের কাছে এতটুকু অনুরোধ জানাবো যে একজন মানুষ যদি সত্যি কথা বলার জন্য এই অত্যাচারিত যে বাংলাদেশের মানুষগুলো আমাদের এই হিজড়া সম্প্রদায়ের দ্বারা এদেরকে বিরোধিতা করার জন্য মিথ্যা মামলা ওরা যারা করবে অবশ্যই যেন একটু সুষ্ঠু তদন্ত করে মামলাগুলো নেন। আর আমাদের যারা গুরুমারা আছেন যেমন বকুল হাজি, মিরপুরের রাকিব, তারপরে আছে আসমানি হিজড়া, আছে বিউটি হাজি, এরা বিভিন্ন বিভাগ হ্যান্ডেল করেন, যেমন ঢাকা বিভাগ, তারপর হচ্ছে কুমিল্লা, দেন আপনার ফেনী টেনি, এইগুলা বকুল হাজি এরিয়া নিয়ন্ত্রণ করে। আমাকে বকুল হাজি একটা সময় যখন আমি একটু মেয়েলিপনা ছিল, আমি যখন পুরুষ ছিলাম, ছেলে ছিলাম, তখন এদের দলে আমাকে জোর জবরদস্তি নিয়ে আসে। আনার পরে আজকে চুল রাখো কাল কই রাখো বিভিন্নভাবে আমাকে ফুসলায়, আমাকে বিভিন্ন প্রলোচন দেখায়, আমাকে দেখা এগুলা করে। একটা সময়ে আমাকে তারা যশোরে নিয়ে গিয়ে নোয়াপাড়াতে আমাকে অজ্ঞান করে ঘুমের ঔষধ খাইয়ে আমাকে সার্জারি করে। আমি যখন ঘুম ভেঙে যায় উঠে দেখি আমার পুরুষাঙ্গ আর নাই, তখন আমি বাধ্যতামূলক তাদের ওখানে থাকতে হয়। আজকে অনেকগুলো বছর তাদের ওখানে আমি আছি তাদের সাথে। আজকে যখন তাদেরকে আমি বলি যে না আমি সাধারণ জীবনে ফিরে যেতে চাই, আমি আর এইগুলো করে খেতে চাই না, আমি এগুলো করব না, আমাকে তারা মিথ্যা মামলা হামলা দিতে চায়, আমাকে খুন করতে চায়, আমাকে সন্ত্রাসী ভাড়া করে। আজকে আমার বাসাতে যখন আমি বাসা থেকে বাজারে যাচ্ছিলাম, নিচে নেমে আমার উপরে সন্ত্রাসী হামলা হয় দুপুর 12টা থেকে 1টার মধ্যে। সন্ত্রাসী হামলা হইলে আমাকে বাঁচাইতে গিয়ে আমারই ছোট ভাই এই ঘাড়ের এইখানে ওকে একটা ছেলে কেচি দিয়ে পার মারে, ওই পার আমাকে মারতে গেছে, আমাকে সরাই দিতে পারে, ওর এইখানে গিয়ে লাগে। তো আমি শুধু এতটুকু দেশবাসীকে জানাইতে চাই, এই যাদের নাম আমি বললাম আজকে যদি আমাকে হত্যা করা হয় এই মানুষগুলো দায়ী। আসমানি হিজড়া, বকুল হাজি, বিউটি হাজি, রাকিব, কাশিয়ানির মিতালি এবং নড়াইলের সুবলা হিজড়ে, এরাই একমাত্র দায়ী। এরা এমনও বলছে যে তুই আমাদের নাম যদি বলে দিবি তো তোদের বাপ ফ্যামিলিকে যেভাবে হয়রানি করা লাগে এটা করব, বা অন্য অন্য যারা আছে যারা নিরহ হিজড়া আছে এদেরকেও এরা ফাঁসাইতে চাচ্ছে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাই দিতে চাই, মিডিয়ার মাধ্যমে, যে এই 6 জনের ব্যতীত বাহিরে আমার কোনো শত্রু নাই। এরাই আমাকে মার্ডার করতে চাচ্ছে, এরাই মিথ্যা মামলা হামলা দিতে চাচ্ছে, এবং এরাই যদি আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এরাই করবে।